नमस्कार आमी कुकिंग ब्लग पेज থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি আস্ত রসুনে দেশি হাঁস রান্নার রেসিপি। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষা তেল। পাত্রটিতে কুচানো পেঁয়াজ, সাথে তেজপাতা, পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা। নাড়াচাড়া করে নিয়েছি। মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি খানিকটা জল, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি। আদা বাটাও দিয়ে দিয়েছিলাম। তো এরপর যে আমি দিয়ে দিয়েছি হাঁসের মাংস। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। দিয়ে দিয়েছি আস্ত রসুন পরিষ্কার করে ধুয়ে। নাড়াচাড়া করে আবারও মাংসটা কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মাংস কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ফুটানো জল। স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে রান্নাটা করে নিচ্ছি বেশ খানিকটা সময় নিয়ে। ফিরে আসছি বেশ খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে ভাজা জিরার গুঁড়া। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিনিট দুয়েক পর ঢাকনা নামিয়ে নিয়েছি। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার দেশি হাঁসের মাংস রান্নার রেসিপি আস্ত রসুনে। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।